رضينا قسمة الجبار فينا رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال إن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال আল্লাহ রাব্বুল আলামিন যে বন্টন মালা করেছেন, যে বন্টন করেছেন সিস্টেমটা, এটার উপরে আমরা সন্তুষ্ট। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকসিম আমাদের জন্য করেছেন, এই তাকসিমের উপরে, বন্টনের উপরে আমরা সন্তুষ্ট। লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, আমাদের জন্য রেখেছেন লানা ইলমুন, আমাদের জন্য রেখেছেন হলো ইলম, ওয়ালিল আদাই মালু, এবং যারা কাফের মুরতাদ যারা, তাদের জন্য রেখেছেন সম্পদ। ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন, অবশ্যই সেই মালটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, এই ইলম আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, এই ইলমের কোনোদিন বিনষ্ট হবে না। কেমনই এই সম্পদ দেখা যায় আমাদের সমাজে, দেখা যায় দাদা কিনেছিল 100 বিঘা সম্পত্তি। কত বিঘা? যেখানে জমি পায় সেখানে কেনে, যেখানে জমি পায় সেখানে কেনে। মুরব্বীরা বলে এই সম্পদ 2 পুরুষ যায় না, 3 পুরুষ, 1 পুরুষ নষ্ট করে, 1 পুরুষ কেনে, 3য় পুরুষ ভোগ করে, 3য় পুরুষ বিক্রি করে। কি আছে না এরকম? যায় না। সম্পদ কোনোদিন কারো কাছে ধরা দেয় না। সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা বলি আমাদেরকে যে সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা যারা বলি যে সম্পদ দেন না, দেই নাই, তাদের কাছে বলি যে এমন নিয়ামত আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন যে কোটি কোটি টাকা দিয়েও আমি আপনি কিনতে পারবো না। ঠিক আছে না? এই যে এলেম নামক যে সম্পদ, এলেম মানে বিদ্যা, জ্ঞান, আমাকে আপনাকে যে জ্ঞান দান করেছে আল্লাহ একজন। কয়জন? আমরা সকলে জানি এই এলেম মানে হচ্ছে এতটুকু, যে এলেম মানে আল্লাহ একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমাদের কবরের সামনে, কবরে আমাদের বিচার হবে, আমাদের মৃত্যু আছে, হাসর আছে, পুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, এগুলার উপরে আমরা বিশ্বাস স্থাপন করছি। কি ঠিক না? এটা হলো আমাদের এলিম, ঈমান। এই এলিমের দ্বারা আমরা ঈমান এনেছি। এখন যদি আপনাকে কেউ 10 লক্ষ টাকা দেয়, এই ঈমানকে আপনি বিক্রি করবেন? আপনি বলেন তো 10 লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে? বলেন আল্লাহ নামক কেউ নাই, রাসূলকে আমি মানি না, কবর, হাসর, মিজান, পুলসিরাত বিশ্বাস করি না, কেউ কি বলবো নাকি? কেউ আমরা বলবো না এই কথাটা। তার কারণ কি? ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন, মাল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, এই ইলমটা বাকি থাকবে, কোনোদিন বিনষ্ট হবে না। এই ইলমের উপরে ভিত্তি করে আমরা ঈমান এনেছি, আল্লাহকে চিনেছি। এই ইলমের উপরে ভিত্তি করে আমরা ভালো কাজ করতে জানি। এই ভালো কাজের প্রতিফল আমরা কিন্তু কোথায় পাবো? পরকালে পাবো। ঠিক না? যেন দুনিয়ার সম্পদের মোহে না পড়ে, দুনিয়ার সম্পদের মোহের ভিতরে পড়ে আখিরাত ধ্বংস না হয়। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। একটু ভাবেন, একটু ভাবি, চিন্তা করি। যদি আমি আপনি ভাবি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এর বিনিময়ে আমি আপনি কিন্তু একবার সুবহানাল্লাহ বলি না। আমার এক ভাই আমাকে একটা জামা উপহার দিল, আমার এক ভাই আপনাকে একটা সাইকেল উপহার দিল, এটা আমি আপনি সারাক্ষণ সবার কাছে বলতে থাকি। ভাই আমাকে একটা পালসার গাড়ি হাদিয়া দিয়েছে, ভাই আমার ঘরে একটা এসি লাগাই দিয়েছে, অমুক ভাই এলো, বড় ভাই আমাকে একটা ঘড়ি কিনে দিয়েছে। ঠিক আছে না? অমুক বড় ভাই ঈদের যত খরচ, ঢাকা একবারে কক্সবাজার ভ্রমণের বিমানের টিকিট ফ্রি, আমার বলতেছে গত বছর যে আমার ভাই অমুক আত্মীয় আমার ঈদের যত খরচ সে বহন করেছে, একবারে বিমানের টিকিট সহ। এটা আমি বলতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ঈদের ভিতরে সবাই মোটরসাইকেলে ফুংফাং করে ঘুরলাম, আঙ্কু মারিয়ে ঘুরলাম, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থভাবে আবার দ্বিতীয় দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন, জন্য কি শুকর আদায় করেছি নাকি? ঈদের নামাজ অনেকে একসাথে পড়েছি, কিন্তু ঈদের নামাজ পড়ার পরে আজকে শুক্রবার অনেকে আমরা মসজিদে আসতে পারি নাই, অনেকে আছে হাসপাতালে শুয়ে আছে। এরকম আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ রেখে, সবল রেখে, গতকালকে যেটা খাইছি সেটা সকালবেলা আবার বাথরুমও ক্লিয়ার হলো, আলহামদুলিল্লাহ। এ নিয়ে কি কোনোদিন শুকর আদায় করছি নাকি? করি নাই। জন্য প্রত্যেকটা নিয়ামত নিয়ে আমরা ভাববো, ভেবে ভেবে আমরা শুকর আদায় করব। শুকর আদায় করলে কি হবে?
আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং আল্লাহ তাআলার নিয়ামত আমাদেরকে বাড়াই দিবেন। এজন্য আমরা বেশি বেশি করে নিয়ামতের শুকর আদায় করব, চিন্তা ভাবনা করে দেখব যে আল্লাহ তাআলা নিয়ামত আমাদের জন্য কি কি রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।